আসসালামু আলাইকুম। সকাল থেকে হচ্ছে আমাদের গেট বিমের রড বাঁধার কাজ চলতেছে। এই গেট বিম হচ্ছে একটা বাড়ির মেইন। এই গেট বিম হচ্ছে আপনাদের খুব সুন্দর করে দেখতে হবে। এটার উপরে সব লোড করবে এবং এটার মাধ্যমে আপনার সব কিছু সোজা হবে। এই গেট বিমের মাধ্যমে এটা বাঁধার সময় লক্ষ্য রাখতে হবে যে এই যে এই রডগুলো নিয়ে আছে যেগুলো এল দেওয়া, এটাকে অনেকে মাটাম বলে আবার এলো বলে, এগুলো যেন এভাবে উপরে উঠে না যায়। এটা কিন্তু উপরে ছিল, এটা হচ্ছে আমরা বলে আবার নামাইছি। এটা বাঁধার আগে খেয়াল করবেন, যেমন এটা কমপ্লিট হয়ে গেছে, এটা বাঁধ দেওয়া, তারপর নামার কারণে এই যে এই সব বাঁধা কিন্তু আবার কাটে গেছে, এটা আবার বাঁধতে হবে। দেখেন, তাই হচ্ছে আপনার এগুলো হচ্ছে আগে থেকেই দেখতে হবে যে ভুলটা কোথায় কোথায় হয়। মেনে হচ্ছে এই গেট বিমটা। আর অবশ্যই আপনারা যদি সম্ভব হয় ইঞ্জিনিয়ার আইসা এটা দেখাবেন। সব ঢালার কাজেই ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন, তাহলে হচ্ছে আপনার কাজটা সুন্দর হবে। আর এই যে যেই ইয়াগুলো আছে চুরি, এই চুরি মেন হচ্ছে আপনারা কেউ অনেক ফাঁক ফাঁক দেয়। যেরকম ধরেন আমি দিচ্ছি হচ্ছে 4 ইঞ্চি আর 5 ইঞ্চি পরপর, এটাকে 3 ভাগে ভাগ করছি। অনেকে কী করে 4 ভাগে ভাগ করে এবং সেখানে 5 আর 6 দেয়। তাহলে সেক্ষেত্রে কী হয়, আপনার কিছু চুরি বাঁচবে। ধরেন এই পুরো বিল্ডিংয়ে আমার চুরি লাগছিল 400 কেজি। আর ধরেন আপনার এই গেট বিমে সর্বোচ্চ হয়তো আপনার 5 কেজি চুরি লাগবে। যদি আমি যেরকম দিছি, এটা 3 ভাগে ভাগ করছি। প্রথমে হচ্ছে 4 ইঞ্চি, তারপর মাঝে হচ্ছে 5 ইঞ্চি, আর পরে হচ্ছে 4 ইঞ্চি। এভাবে হচ্ছে দিলে একটু চুরি বেশি লাগে, অল্প কিছু বেশি লাগে, তাহলে 5-6 কেজি চুরি বেশি লাগবে। যাতে হচ্ছে আপনার এটা খুবই মজবুত হবে। এভাবে চুরিটা হয়তো 4-5 তলায় দিয়ে থাকে, বেশিরভাগ হচ্ছে এভাবে ঘন দেয় 4-5 তলায়। হয়তো আপনি এত রড কিনতেছেন, বাট এই 5 কেজি চুরি তো আর কিছু হবে না আমরি। তো হচ্ছে আপনারা এটা খেয়াল রাখবেন যাতে এটা বেশি ফাঁক না দেওয়া। যেরকম সেম এই চুরিটাও, এটা হচ্ছে 3 ইঞ্চি, এটা 3 ভাগে ভাগ করা হয়েছে, 3 ইঞ্চি আর 4 ইঞ্চি। হচ্ছে আপনারা এই কলমের চুরিও লক্ষ্য রাখবেন। আর সবসময় চেষ্টা করবেন যাতে যে এই চুরিগুলো এইভাবে 180 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দেয়, জানি হুক বানায় দেয়। এটা কিন্তু এখন চলতেছে, এগুলো দেখে নেবেন। আর অবশ্যই আপনারা এই চুরি থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি কাভারিং নেবেন। যে চুরি আছে রড থেকে না, চুরি থেকে 2 বা 2.5 ইঞ্চি দুই পাশে কাভারিং নেবেন। আর সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনারা এই সাইডে ব্লক ব্যবহার করবেন। কিছুক্ষণ পর পর ব্লক দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার কাভারিংটা একদম অ্যাকুরেট থাকবে, কোনো জায়গায় ঝামেলা থাকবে না। যদি আপনি ব্লক ব্যবহার না করেন, তাহলে হচ্ছে আপনার কাভারিংটা খুব কষ্ট হবে। যেরকম ধরেন মানে সে তো এভাবে দিবে সোজা ফিলেই, একটা জায়গায় কম থাকবে বেশি থাকবে। আর ব্লকটা ব্যবহার করলে কি হয়, কারণ আপনার কাভারিংটা সব জায়গায় অ্যাকুরেট থাকে। এটা হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে। আর এই চুরির যে হুকগুলো আছে, এগুলো চারপাশে ঘুরে দেওয়ার চেষ্টা করবেন। এপাশে একটা, এপাশে একটা, এপাশে একটা। অনেকে কী করে সব এক সিরিয়ালেই দিয়ে দেয়। এক সিরিয়াল না দিয়ে আপনার হচ্ছে এটা সুন্দর করে হচ্ছে ঘুরিয়ে দিবেন, যাতে হচ্ছে চারপাশে এই যে হুকগুলো থাকে। আর সবচেয়ে বেশি হচ্ছে আপনারা এই যে রডের যে জোড়া, এই যে এই জোড়াগুলো হচ্ছে আপনারা লক্ষ্য রাখবেন। মিনিমাম জোড়াগুলো 3 ফিট হইতে হবে। মানে এখানে রড তো শেষ, 3 ফিট মিনিমাম দিতে হবে, জোড়া দিতে হবে। অনেক কি করে এত এখানে রড শেষ এতটুকু বা 1 বিঘত বা 1 ফিট দিয়ে দেয়। মিনিমাম 3 ফিট, 4 ফিট 5 ফিট দিলে আর বেশি ভালো হয়। তাহলে আপনার এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর আরেকটা হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা দেখেন, এই যে এখানে কিন্তু একটা চুরি বসে, ঠিক আছে? অনেকে কি করে এই জায়গায় এখানে ফাঁকা রাখা এই যে গেট বিম রডটা ঢুকাই দেয়, আর চুরি বসে না। আপনারা অবশ্যই এটার মাঝে একটা চুরি ব্যবহার করবেন। অনেক ভিডিও হয়তো আপনারা দেখছেন যে এভাবে ফাঁকা রাখে, কিন্তু আপনারা নিজ দায়িত্বে বুঝে আপনারা হচ্ছে এটা দিয়ে দিবেন। তাহলে হচ্ছে এই চুরিটা মাঝে দিলে একটা ভালো হয়। অনেকে ফাঁকা দিয়ে দেয়, ফাঁকা দেওয়া যাবে না। আর গ্রাম অঞ্চলে যে ভুলটা বেশি হয়, এই মাঝে হচ্ছে যখন কাঠ দিয়ে শাটারিং করে, তারা হচ্ছে কাঠ দিয়ে দেয়। আপনার হচ্ছে যে কাঠ দিবেন না। কাঠ এক সময় পচে, তারপর হাওয়া ঢুকে যাবে ওই জায়গায়, কাঠটা অবশ্যই পচে যায়, আপনারা জানেন। এই জায়গায় হচ্ছে আপনার নিচে ব্লক ব্যবহার করবেন, আর সাইড দিয়ে হচ্ছে আপনার কাভারিংটা বেশি দিবেন। অনেক হচ্ছে অনেক মিস্ত্রি বলবে যে ভাই এটা কিভাবে দিমু, এটা গ্রামের মিস্ত্রি বেশি প্রশ্ন করবে যে তারা সবসময় দিয়ে আসছে কাঠ, এখন তারা তো জানে না কীভাবে ব্যবহার করতে হয়। সাইড কাভারিংটা বেশি পিটাইবেন আর নিচে ব্লক দিয়ে দেবেন, তাহলে সম্ভব। এখন সে এখানে কাঠ দিয়া 5 ফিট পর একটা করে কাঠ দেয়, সেক্ষেত্রে তো তার ভালোই হবে, কিন্তু তার এখানে সাপোর্ট বেশি দিবেন, তাহলে হচ্ছে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সাপোর্ট বেশি দিলে আর সমস্যা নেই। তার উপরে তো আপনার একটা পিটান দিবেই, উপরে তো থাকবেই। তা আপনার এই ভুলগুলো হচ্ছে গেট জমের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে। আরেকটা ভুল হচ্ছে অনেকে যে রডটা আছে, এই রডটা কিন্তু এই রডের বাইরে দেয়। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে এই গেট বিমের রড
কলমের রডের ভিতরে থাকে, কোনোভাবে যেন বাইরে না যায়। অনেক মিস্ত্রি কী করে, এই রডটা বা এই রডটা কলমের বাইরে দিয়ে দেয়। এটা একদম মেন কমন ভুলটা, এটা কিন্তু মারাত্মক ভুল। এটা হচ্ছে আপনারা খুব সাবধানে থাকবেন, এটা বলে দেবেন। যেরকম এই যে এই আমাদের বাড়ির কাজটা আমাদের, এটা কিন্তু এই যে কলমের ভিতরটা দেওয়া আছে দেখেন, সেম আপনারা অনেকে কী করে বাইরে দিয়ে দেয়। এই জন্য হচ্ছে এই জিনিসটা সবথেকে মাথায় বেশি রাখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাটামগুলো বিষয় এগুলো কি? এই যে এই মাটামগুলো হচ্ছে দিলে হচ্ছে যে ভূমিকম্প হয়, সেক্ষেত্রে হচ্ছিল আপনার এটা খুব কার্যকরী। তাই হচ্ছে আপনারা অবশ্যই মাটাম দিয়ে দিবেন। বাটামগুলো বাঁকা করে, হ্যাঁ, এটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে, এটা হচ্ছে দিয়ে দিবেন। আর এই যে এই বানগুলো কিন্তু অবশ্যই দেখে দিতে হবে, যাতে যে বেকাতারা না হয়। এই যে এখন লড়ে, এটা লড়ার কারণ হচ্ছে যে একটা হুক উপরে ছিল, সেটা আবার সোজা করে দেওয়া হয়েছে, এজন্য অনেক বান ছিঁড়ে গেছে। তাই হচ্ছে এগুলোকে আবার সুন্দর করে বান দিতে হবে। তাই কাজের আগে হচ্ছে আপনারা দেখে কাজ করবেন, তাহলে হচ্ছে মালিকের লস হবে না। যেরকম ধরেন এই গুণাগুলো আবার লাগবে, তারপর কন্ট্রাক্টদারের লস, সে এখান থেকে সে আবার লোক দিয়ে কাজ করাবে, তার সময় যাইতেছে। তাই হচ্ছে কাজের আগে 5 মিনিট আগে ভাববেন, 1 ঘন্টা বসে এগুলো বানছে, এখন আবার 2 মিনিটের ভিতরে রডটা সোজা করছে, সব বান কাটে গেছে। তা হচ্ছে আপনারা আগে থেকে মানে ঠিক মতন আছে কিনা সুন্দর করে দেখে তারপর বান দিবেন, যাতে হচ্ছে মালিকের এবং কন্ট্রাক্টরের কোনোটাই লস না হয়। এরকম এখন তার আবার 1 ঘন্টা লাগবে, এই পুরো একদম 44 ফিট যে রডটা আছে এগুলো সব কাটে গেছে, এগুলো আবার বান দিতে হবে। তা হচ্ছে আপনারা সুন্দর করে এটা দেখে কাজ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমাদের এই আজকের এই নির্মাণ কাজের যিনি যে হেড মিস্ত্রি রয়েছেন, তাকে আমরা দূর থেকে ভবনের আরেক প্রান্ত থেকে লক্ষ্য করতে পারছি। ওই যে দেখেন, ওই যে টুপি মাথায় দেওয়া আমাদের ফরিদ সাহেব, তিনি হচ্ছেন আমাদের বিল্ডিংয়ের হেড মিস্ত্রি। তার নিজ গুণে আমাদের এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের সমস্ত কাজ হতে যাচ্ছে। তিনি যোগ্য এবং একজন পারফেক্ট মিস্ত্রি। অত্র এলাকায় শতাধিক বিল্ডিং তিনি নির্মাণ করেছেন, তার কাজের অনেক প্রশংসা রয়েছে। তবুও ইঞ্জিনিয়ারের দিক নির্দেশনা অনুযায়ী তার সহকর্মী যারা রয়েছেন, তার হেল্পার যারা রয়েছেন, তাদের সামান্য ভুল ত্রুটি ধরা পড়ে যায় যখন ইঞ্জিনিয়ারের ম্যাপ বের করা হয়। তারপর আজকে আমাদের সাথে এই বিল্ডিংটি যিনি নির্মাণ করতেছেন, তিনি হচ্ছেন এই যে আমাদের এই যে সিয়াম খায়ের, যাকে রাব্বি হিসাবে আমরা সবাই চিনি। রাব্বির দিক নির্দেশনা মতেই রাব্বি নিজেই সুসজ্জিত এবং পরিচালিতভাবে বিল্ডিংটি নির্মাণ কাজে সহযোগিতা করে আসছেন। তো আজকের মতে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই শর্ট ভিডিওর কাজ শেষ করছি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।